টেস্ট ক্রিকেটে 200 উইকেট এবং 2000 রানের মাইল ফলক স্পর্শ করায় মেহেদী হাসান মিরাজকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। মিরাজ জানালেন, এতটুকুতেই প্রশান্তি খুঁজতে চান না, পাড়ি দিতে চান লম্বা পথ। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। পর বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব লম্বা সময় ছিলেন 1 নম্বর অলরাউন্ডার। সাকিব ছাড়া বাংলাদেশের অন্য কেউ এমন কীর্তির কাছাকাছিও যেতে পারেননি। তবে এবার শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছেন মিরাজ। এরই মধ্যে প্রথমবারের মতো আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ উঠে গেছেন এই টাইগার। মিরাজের সামনে এখন আছে শুধু ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট 400, মিরাজের 327। মিরপুরে একাডেমি মাঠের সামনে টেস্টে 200 উইকেট আর 2000 রানের মাইল ফলক স্পর্শ করায় মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিসিএসএ সবসময় মাঠে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে এবং দেশের বাইরেও যখনও যাই তখনও ভাইরা সাপোর্ট করে এবং আজকে আমার জন্য তারা একটা বানিয়ে নিয়ে এসেছে যে আমি 200 উইকেট পেয়েছি এবং টেস্টে 2000 রান করেছি। এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে। 53 টেস্টে মিরাজ করেছেন 2000 রান এবং পূর্ণ করেছেন 200 উইকেটের ডাবল। বর্তমানে তার বয়স মাত্র 27। কোথায় গিয়ে থামতে চান মিরাজ? দেখেন, এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। টেস্টে মিরাজের উইকেট 205টি। এই সংস্করণে তার উপরে আছেন 2 টাইগার। 71 ম্যাচে 246 উইকেট নিয়ে সবার উপরে সাকিব। তারপরে আছেন 53 ম্যাচে 228 উইকেট নেওয়া তাইজুল। মিরাজ কি তাদের ছাড়িয়ে যেতে পারবেন? না, আলহামদুলিল্লাহ, এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তো আরও বেশি ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। আর আসলে শর্টকাটের কোনো কিছু নেই, লং ওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে। সো ওইটাই চেষ্টা করছি। টাইগারদের নতুন বোলিং উস্তাদ শন টেইট। যদিও বিপিএলে এই অজির সাথে কাজের অভিজ্ঞতা আছে মিরাজের। শন টেইট বাংলাদেশকে দারুণ কিছু দেবেন বলে বিশ্বাস করেন মেহেদী হাসান মিরাজ। দেখেন, শন টেইটের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএলে ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাগংয়ে, তখন শন টেইট কিন্তু কোচ ছিল। সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন এবং ও জানে যে এখানে কীভাবে কী করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। মোহাম্মদ আদনান, 71।